আজকে আমাদের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু আন্তরিক তওবা। উল্লেখিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকে অনেক পাপ করেছি, সবাই আমরা আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে আছি। কেউ দীর্ঘদিন যাবৎ সালাত আদায় করি না, কেউ দীর্ঘদিন যাবৎ হজ ফরজ হয়ে আছে কিন্তু হজ করি না, যাকাত দেইনি, দান সদকা করিনি, আরেকজনের সম্পদ আত্মসাৎ করেছি, আরেকজনের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, পরনারীর সঙ্গে পরকিয়া করে খারাপ সম্পর্ক স্থাপন করে পাপ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, নানা পাপে জর্জরিত হয়ে আমরা বর্তমানে অনেক মানুষ আল্লাহ তাআলার কাছে অপরাধী হয়ে আছি। আর আমরা যারা এই অপরাধগুলো করি তারা মনে করি যে আল্লাহ হয়তোবা এতগুলো পাপ আমাদেরকে ক্ষমা করবেন না। জীবনে কত পাপ করেছি, আমরা অনেকে মনে করি আল্লাহ আমাদের এই পাপগুলোকে ক্ষমা করবেন না। আবার কেউ মনে করে যে এই পাপগুলো ক্ষমা হতে হলে একজন পীর ধরতে হবে, পীরের কাছে গিয়ে মুরিদ হতে হবে, ওই পীর তখন এই মুরিদের কথা আল্লাহ তাআলার কাছে খুব অনুনয় বিনয় বলে করে সুপারিশ করবে, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। এই দৃষ্টিকোণ থেকে সে আবার একজন পীরের মুরিদ হয়েছে। মানে সর্বোপরি আমাদের ধারণা হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না, এটা আমাদের ধারণা। জি না, আসলে এ ধারণা ঠিক নয়। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি মানুষকে বলেন যারা নিজের উপর জুলুম করেছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তোমাদের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, জীবনে অনেক পাপ করেছো, সুদ খেয়ে, ঘুষ করে, চুরি করে, জেনা করে, চুরি করে, খুন খারাপি, আরেকজনের হক নষ্ট করে যারা নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপে জর্জরিত হয়ে আছো, আল্লাহ তাআলা বলতেছেন আমাদের নবীকে বলেন যে লা তানকাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন না এরকমটা আশা তোমরা করিও না, বরং তোমরা আল্লাহর কাছে আশা করো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। কেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবাহু জামিয়া, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত পাপ, তুমি যত পাপ করেছো সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম, তিনি এই কারণেই ক্ষমা করবেন, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল, এই কারণে ক্ষমা করবেন। তাহলে যারা আমরা পাপ করেছি তাদের আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, শর্ত হচ্ছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও, ক্ষমা ভিক্ষা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো,
তওবাতান নাসুহা, একেবারে দৃঢ় প্রতিজ্ঞায়, একেবারে নিজেকে অপমানিত হয়ে, নিজেকে অপরাধী মনে করে, একেবারে কাকুতি মিনতি করে ইখলাসের সঙ্গে তোমরা আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে আইয়ুকাফিরাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, আন সাইয়্যাতিকুম, তোমাদের সমস্ত পাপগুলোকে আমি ক্ষমা করে দিব। ক্ষমা করে দিয়ে ওয়ায়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল, আমি তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের নিচে থাকবে নদী। কিসের নদী? যেই জান্নাতে থাকবে দুধের নদী, যেই জান্নাতে থাকবে মধুর নদী, যেই জান্নাতে থাকবে শরাবের নদী, যেই জান্নাতে থাকবে স্বচ্ছ পানির নদী, এরকম জান্নাতে তোমাদেরকে আমরা প্রবেশ করাবো। এখানে একটা বিষয় আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে এখানে কাকে ডেকে বললেন? ঈমানদারকে। কি বলতেছেন? তওবাতুন তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। এইখানে একটা পয়েন্ট বাইর হয়ে গেল যে এখানে ঈমানদারকে বলছেন তওবা করতে, তার মানে কি ঈমানদাররা পাপ করে? ঈমানদাররা কি করে? পাপ করে। পাপ করলেও তাকে ঈমান থাকে। একটা মানুষ চুরি করেছে বলে তাকে ঈমানদার বলা যাবেন, ঈমানদার বলা যাবে না, এরকমটা নয়। একটা মানুষ সুদ খেয়েছে বলে সে কাফের হয়ে গেছে, এরকমটা নয়। একটা মানুষ জেনা করেছে বলে সে কাফের হয়ে গেছে, এরকমটা নয়। একটা মানুষ ঘুষ খেয়েছে বলে সে বেঈমান হয়ে গেছে, এমনটা নয়। একটা মানুষ মোবাইলে টেলিভিশনে ল্যাংটা মেয়ে দেখে বলে সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এমনটা নয়। একটা ছেলে আরেকটা মেয়ের সঙ্গে, একটা মেয়ে আরেকটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে বলে সে কাফের হয়ে গেছে, এমনটা নয়। একজন ভাবি তার দেবরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে, একজন দেবর তার ভাবির সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে, এতে করে সে কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এমনটা নয়। সে এখনো ঈমানদার। আল্লাহ তাআলা বলছেন, শুধু আল্লাহ তাআলা বলতেছেন যে সে ঈমানদার এবং তাকে তওবা করার জন্য বলতেছেন। কিন্তু আমাদের দেশের এই পৃথিবীতে এক শ্রেণীর লোক রয়েছে যারা হচ্ছে খারেজি। একটা মানুষ সুদ খেলে সে বলে তারা তাকে কাফের মনে করে, একটা মানুষ জেনা করলে তারা তাকে কাফের মনে করে, একটা মানুষ আরেকজন নারীর সঙ্গে, একজন নারী আরেকজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখলে তাদেরকে তারা কাফের মনে করে, একটা মানুষ চুরি করলে, একটা মানুষ আত্মসাৎ খেলে, একটা মানুষ ঘুষ খেলে সে কাফের, তারা তাদেরকে কাফের মনে করে। জি না, এই আকীদাই হচ্ছে খারেজিদের আকীদা। আর এই খারেজিরাই হত্যা করেছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই খারেজিরাই হত্যা করেছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আপনারা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি? তাহলে আল্লাহ তাআলা বললেন যারা ঈমান আনার পর তোমরা কি করেছো? পাপ করেছো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো তোমাদেরকে ক্ষমা করবেনই করবেন, তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে থাকবে নদী, থাকবে দুধের নদী, থাকবে আপনার মধুর নদী, থাকবে সেখানে শরাবের নদী, থাকবে সেখানে স্বচ্ছ পানির নদী। সম্মানিত উপস্থিতি, কেন? ক্ষমা মানুষ মাত্রই পাপী, এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি হলেন তিরমিজির 2499 নম্বর হাদিস। আবু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তায়ুন, প্রত্যেকটা আদমের সন্তান পাপী। আদমের সন্তান মাত্রই পাপী, আদমের সন্তান মানেই গুনাহগার। আদম আলাইহিস সালাম গুনাহগার ছিলেন, তার সন্তান যারা তারাও গুনাহগার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আল খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর সবচেয়ে ভালো পাপী ওই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর, যে ব্যক্তি গুনাহ করার পর তওবা করে। বুঝাতে পারিনি। আদম সন্তান মানেই পাপী, আদম সন্তান মানেই চুরি করবে, আদম সন্তান মানেই জেনা করবে, আদম সন্তান মানেই ঘুষ খাবে, আদম সন্তান মানেই সুদ খাবে, আদম সন্তান মানেই জেনা করবে, আদম সন্তান মানেই কুফরি করবে, আদম সন্তান মানেই বিদআত করবে, আদম সন্তান মানেই সে শিরিক করবে, সে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। আর এর মধ্যে সবচেয়ে ভালো পাপী, সবচেয়ে ভালো সুদখোর, সবচেয়ে ভালো জেনাখোর, সবচেয়ে ভালো ও আপনার অবৈধ সম্পর্ককারী ব্যক্তি, সবচেয়ে ভালো নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি যে ব্যক্তি বলে আমি 40 বছর ধরে বিড়ি খাচ্ছি আর খাবো না, এ হচ্ছে সবচেয়ে ভালো পাপী। যে ব্যক্তি বলে সারা জীবন ঘুষের টাকা দিয়ে চাকরি করছি, ঘুষ নিয়ে চাকরি করছি বা ঘুষ দিয়ে মানুষকে কাজ সমাধান করে দিয়েছি, আজ থেকে আর ঘুষ খাবো না। যে ব্যক্তি বলে আমি 500 জন লোককে, এক একজনকে 10,000, 20,000, 40,000, 50,000 টাকা করে সুদের উপর টাকা দিছি, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আর কোনোদিন খাবো না, ওদেরকে আমি মাফ করে দিলাম, শুধু আসলগুলো নিব, এ হচ্ছে সবচেয়ে ভালো সুদখোর। একে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। কেন? পাপ কেন করলে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন? ক্ষমা চাইলে কেন পছন্দ করেন? আল্লাহ তাআলা বলছেন, দেখেন সিলসিলা সহিহার 1950 নম্বর একটি হাদিস, আশ্চর্য হবেন হাদিসটি শুনলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম, মানে আল্লাহর কসম যার হাতে মুহাম্মদের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ লাম ইয়াজনিবু, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা গুনাহ না করতে, যদি তোমরা সুদ ঘুষ না খেতে, যদি তোমরা কুফরি শিরিক না করতে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাযাহাবাল্লাহু বিকাউমিন, তোমাদের বিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিতেন। ফাজালা বিকাউমিন, এরপর আরেকটা জাতি বানাতেন। ফায়াজনিবুনা, এবং তারা পাপ করত, তারা জেনা করত, তারা সুদ খেত, তারা আপনার ঘুষ খেত, তারা চুরি করত, তারা পাপ করত, তারা গুনাহ করত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াস্তাগফিরুনাল্লাহ, এরপর তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ফায়াগফির লাহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে পাপ করেছেন, টেনশনের কিছু নেই। সুদ খেয়েছেন, টেনশনের কিছু নেই। মানুষ যদি পাপ না করত, মানুষ যদি শিরিক বিদআত না করত, মানুষ যদি ঘুষ না খেত, চুরি না করত, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, এই সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়ে আরেকটা জাতি বানাতো। আপনাকে আমি কি বুঝাতে পারতেছি? আপনি টেনশনে আছেন যে আপনি পাপ করেছেন, আপনার ক্ষমা হবে না, আর আল্লাহ বলছেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করতাম, ধ্বংস করে আরেকটা দল বানাতাম, আরেক শ্রেণীর মানুষ বানাতাম, আরেক শ্রেণীর ইনসান বানাতাম, যারা নিজেদের পাপ করত, পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। এটা কেন? এটা কেন? কথা কিন্তু অন্যরকম লাগতেছে। কেন? আল্লাহ তাআলার অনেকগুলো নাম আছে, আমরা জানি যে 99টা নাম। আসলে আল্লাহ তাআলার 99টা নাম একথা ঠিক, তবে 99টাই একথা ঠিক না, মানে আরো আছে। আল্লাহর নবী আমাদেরকে 99টা জানাইছেন, আরো অনেক নাম আছে। আল্লাহর যে কত নাম এটা বান্দা জানে না, আল্লাহর যে কত নাম এটা বান্দা জানে না, তবে আমাদের নবী আমাদেরকে 99টা নাম জানাইছেন। বুঝতে পারছি কি? এখন বলেন তো আল্লাহর নাম কয়টা? আল্লাহর কয়টা নাম? জি না, বুঝাতে পারিনি, তাহলে আমি ফেল। আল্লাহর যে কত নাম আমরা এই পৃথিবীর কোন নবী রাসূলও জানে না, তবে 99টা নাম আমাদেরকে জানাইছেন, মানে আরো আছে, জানছি 99টা। বুঝতে পারছি? মানে কথা হচ্ছে, আমি আপনাকে 10 টাকা দিলাম, তার মানে এরকমটা নাই যে আমার পকেটে 10 টাকাই ছিল, আমার পকেটে আরো অনেক টাকা ছিল, কিন্তু আমি আপনাকে 10 টাকা দিছি। বুঝতে পারছি? আল্লাহর অনেক নাম, তার মধ্যে আল্লাহ আমাদেরকে 99টা জানাইছেন। বুঝতে পারছি?
এই 99টা নামের মধ্যে একটা নাম কি বলেন তো? গফফার। গফফার মানে ক্ষমাকারী, গফফার মানে ক্ষমাশীল, ক্ষমাকারী। আচ্ছা, আপনি যদি পাপ না করতেন, জেনাহ না করতেন, গুনাহ না করতেন, সুদ ঘুষ না খেতেন, কুফরি শিরিক বিদাত না করতেন, তাহলে আল্লাহ কাকে ক্ষমা করতো বলেন তো? আল্লাহ কি কাউকে ক্ষমা করতে পারতো? তাহলে আল্লাহর যে একটা গফফার নাম, এটা ফালতু হয়ে যেত। নাউজুবিল্লাহি মিন জালিক, মানে এটা ফাউল হয়ে যেত, এটা রং হয়ে যেত। আল্লাহর একটা গফফার নাম আছে, এই নামটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ মানুষকে বলছে তোমরা পাপ করো, পাপ করে আমার কাছে ক্ষমা চাও। ক্ষমা চাইতে হবে, টেনশনের কিছু নেই। পাপ করেছেন, নিরাশা হয়েন না, ক্ষমা আছে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন, কেমন হন? একটা হাদিস 2747 নম্বর হাদিস তারগিবের মধ্যে আসছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহু আসাদ্দু ফরহান, আল্লাহ মানুষ ক্ষমা চাইলে এত বেশি ক্ষমা মানে খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলা মাকানা রিহলাতান বিল আরজি, একটা লোক একটা উট, একটা লোক একটা উট, দুইজন না কিন্তু একজন ব্যক্তি একাই একটা উটের উপর মরুভূমির উপর দিয়ে উট নিয়ে যাচ্ছে 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 যাচ্ছে। তো রাস্তায় একটু বিশ্রাম নিচ্ছে। কি নিচ্ছে? বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিয়ে উটটাকে রেখে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাতিন ফান ফালাতা মিনহু, কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে দেখে উট আর নাই। উটটা রাস্তা দিয়ে যেতে যেতে এক জায়গায় বসে বিশ্রাম নিচ্ছে, কিছুক্ষণ পরে দেখে যে উট আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই উটের মধ্যে ছিল কি? তার সমস্ত খাবার, ওই উটের মধ্যে ছিল তার সমস্ত পানীয়। এখন আর খাবারও নেই, পানিও নেই। তাই সে উটকে খুব তালাশ করতেছে, পুরো মরুভূমি ধরে খুঁজতেছে, কিন্তু উট পায় না। যখন উটকে খুঁজতে খুঁজে 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 পায় না, ক্লান্ত হয়ে গেছে। এখন যে পায়ে হেঁটে আবার ওই গ্রামে ফিরে যাবে যেখানে মানুষ আছে, যেখানে খাবার আছে, পানিও আছে, এত দূর যেতে যেতে ও এখানে ছুটকি, যেতে যেতেই ছুটকি, যেতে পারবে না। তাই সে নিরাশ হয়ে বলছে যে দৌড়িয়ে কষ্ট করে মরার চেয়ে শুয়ে শুয়ে মরি, গ্রামে তো যেতেই পারবো না, তাহলে যে লাভ কি? আর কষ্ট হবে, কষ্ট করে আমাকে মরতে হবে, তাহলে শুয়ে শুয়ে মরি। এই ভেবে সে একটা গাছের নিচে শুয়ে পড়ল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন সে শুয়ে পড়ল, ইজু হুয়া বিহা কাইমুন ইনদাহা, যে উটটা তার হারিয়ে গিয়েছিল সে উটটা চোখ খুলে দেখে যে ওর সামনে। বলেন তো লোকটা কত খুশি হয়েছে? ও কিন্তু মরে যাওয়ার জন্য শুয়ে গেছে যে আমার জীবনের আর বাঁচন নেই, খাবার নেই, পানি নেই, কি খেয়ে বাঁচবো, তাহলে এখানে মরার জন্য শুয়েছে। তো শুয়ার পর চোখ খুলে দেখে যে উট তার সামনে, তার খাবার সামনে, উঠের পিঠে, তার পানি উঠের পিঠে। এখন লোকটা কত খুশি হয়েছে বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লোকটা টপ করে উঠে উঠের লাগামটা ধরে বলতেছে কি জানেন? আল্লাহুম্মা আনতা আবদুকা ওয়া আনা রাব্বুকা, মানে বলতেছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বুঝাতে পারিনি। এই লোকটা এত খুশি হয়েছে উঠের লাগামটা ধরে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদুকা, আল্লাহ তুমি আমার গোলাম। আসলে কি আল্লাহ আমাদের গোলাম? আমরা আল্লাহর গোলাম। এরপর বলছে কি ওয়ানা রাব্বুকা, যে আল্লাহ আমি তোমার রব। আসলে কি আমরা আল্লাহর রব না আল্লাহ আমাদের রব? তাহলে লোকটা কি ভুল করে এত খুশি হয়েছে, খুশির ঠেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও বাক্য উল্টিয়ে দিয়েছে। বলা লাগতো যে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। ও বলছে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। এই লোকটা যত খুশি হয়েছে তার উটটা পেয়ে খুশির ঠেলায় মুখের ভাষা উল্টে ফেলছে। এই লোকটা যত খুশি হয়েছে
একজন মানুষ গুনাহ করার পর, পাপ করার পর যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তত বেশি খুশি হন। বুঝাতে পেরেছি কি? আপনি যদি সুদ খেয়েছেন, ঘুষ করে খেয়েছেন, জেনা করেছেন, চুরি করেছেন, অবৈধ সম্পর্ক করেছেন, গান বাজনা করেছেন, নেশাদার দ্রব্য পান করেছেন, গুল বিড়ি খেয়ে 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 জীবনটা নষ্ট করে ফেলছেন, কলিজা ফেফসা সব ধ্বংস। আজকে যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, ওই লোকটা উঠ পেয়ে যতখানি না খুশি হয়েছে, তার থেকে শত শত গুণ আল্লাহ বেশি খুশি হয়ে যাবে। কি দিয়ে বলি আপনাকে, আল্লাহ কত খুশি হবেন। সম্মানিত উপস্থিতি, বুঝাতে পারলাম না আপনাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যে ক্ষমা করবেন এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন। তারগিবের 3137 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি, আল্লাহ তাআলা রাতের বেলায় তার হাতখানা এইভাবে বাড়িয়ে দিয়ে থাকেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিয়াতুবু মুসিয়ান নাহার, যারা দিনের বেলায় পাপ করেছে এরা রাতে আল্লাহর কাছে হয়তো বা ক্ষমা চাবে, এই আশায়। আমার বেলা দিনে অনেক পাপ করেছে। একটা রিস্কাওয়ালা যাচ্ছিল, ভাড়া ছিল 40 টাকা, তো দিয়েছে 30 টাকা, আরেক টাকা চাইছে, আর 10 টাকা চাইছে, তার থাপ্পড় মেরে দিয়েছে, বা সুদ খেয়েছে, ঘুষ করেছে। এই লোকটা যে দিনের বেলা যে পাপগুলো করলো, আল্লাহ তাআলা বলতেছেন ওই লোকটা রাতে ক্ষমা চাইবে। এই জন্য আল্লাহ তাআলার হাতখানা বাড়িয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহর হাত আছে, আর আমার হুজুর বলে আল্লাহর হাত নাই। আল্লাহর নবী বললেন আল্লাহর হাত আছে, ইয়াদা, হাত। আর হুজুর বলতেছে না না না, আল্লাহর হাত নাই, আল্লাহ নিরাকার। আল্লাহর নবীর কথা চলবে না হুজুরের কথা চলবে? বলেন তো। নবীর কথা চলবে। তাহলে হুজুর যে বললো এই কথা, ওই হুজুরের পিছনে নামাজ চলবে না। ও আল্লাহকেই মানেনি, ও ডাইরেক্ট জাহান্নাম, ও মরলেই জাহান্নাম। ও আল্লাহকেই মানেনি। আল্লাহ বলছেন আমার হাত পা আছে, আল্লাহর নবী বলতেছেন আল্লাহর হাত পা আছে, হুজুর বলছে আল্লাহর হাত পা নেই। তাহলে ও কি আল্লাহর উপর ঈমান আনলো? তাহলে ঈমান না আনার কারণে ওর পিছনে নামাজ পড়া যাবে? যদি ওর পিছনে নামাজ না পড়া যাবে, মরে কি জান্নাতে যাবে? ডাইরেক্ট জাহান্নাম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা রাতের বেলায় হাতখানা এইভাবে বাড়িয়ে দিয়ে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইয়াবসুতু বিন নাহারে লিয়াতুবু মুসিয়াল লাইল, অতঃপর আল্লাহ তাআলা দিনের বেলায় আবার হাতখানা বাড়িয়ে দিয়ে বলেন, কে আছে ক্ষমা চাও যারা দিনের বেলায়, রাতের বেলায় পাপ করেছো। বুঝতে পারিনি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এইভাবে হাতখানা বাড়িয়ে দিয়ে বলেন, যারা দিনের বেলায় পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের বেলায় পাপ করেছো, দেখো আমি তোমাকে ক্ষমা করার জন্য হাতখানা বাড়িয়ে দিয়েছি, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আদম সন্তান বুঝলো না, ও জিন্দেগিতে আল্লাহর কাছে ক্ষমা চায় না। সহিহ বুখারীর 1245 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া ফি কুল্লি লাইলাতিন হিনা ইয়াবগা সুলুসুল লাইলিল আখির, নিশ্চয়ই তোমাদের যিনি আল্লাহ প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে, আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসেন। বলেন তো আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কই থাকে? আরশে আজিমের উপর সম উন্নত। আল্লাহর নবী বললেন যে ওখান থেকে প্রত্যেক রাতে কখন কোথায় আসেন? প্রথম আকাশে আসেন। কখন আসেন? রাতের যখন 3 ভাগের শেষের একটা ভাগ, 3 ভাগের শেষের ভাগটা থাকে মোটামুটি এখনকার সময় রাতের 2টা 3টা 2টা 3টার পর আল্লাহ তাআলা এই আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে নেমে আসেন। কেন জানেন? নেমে এসে আল্লাহ তাআলা 3টা কথা বলেন। এক, মাইয়াদউনি,
কে আমাকে ডাকো, ফা আস্তাজিবা লাহু, আমি তার ডাকে সাড়া দিব। মাইয়াস আলুনি, কে আমার কাছে চাও, আমি ফাইউতিয়াহু, তাকে দেব। মাইয়াক ফিরুনি, কে আমার কাছে ক্ষমা চাও, ফায়াক ফিরলাহু, আমি তোমাকে ক্ষমা করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আকাশের প্রথম জমিনের আকাশে নেমে এসে তিনটি কথা বলেন। তার মধ্যে এক নাম্বার কথা, কে আমার কাছে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কি চাও, তোমার টাকা লাগে আমার কাছে চাও, তোমার সম্পদ লাগে আমার কাছে চাও, তুমি কেস থেকে মুক্তি হতে পারতেছো না আমার কাছে চাও, তুমি জুলুম থেকে মুক্তি হতে পারছো না আমার কাছে চাও, তোমার সম্পদ লাগে আমার কাছে চাও, তোমার ছেলে মেয়ে হয় না আমার কাছে চাও, আমি তোমাকে দিব, আমি তোমাকে নিশ্চিত দেব। দেওয়ার জন্যই আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসছি, তোমার ডাকেই সাড়া দেওয়ার জন্য আসমান থেকে, আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে এসেছি। শুনো বান্দা, তোমার জন্যই তোমাকে আমি ক্ষমা করব বলে একেবারেই আরশে আজিম থেকে প্রথম আসমানে নেমে আসছে। কেন বলেন তো? আপনাকে ক্ষমা করার জন্যে। বেহায়া পুরুষ তুমি, নির্লজ্জ পুরুষ তুমি, যুবক তুমি রাত 3টার দিক ঘুমাও, তুমি আল্লাহর ডাকে সাড়া দিবা কখন বলো? আল্লাহ আপনাকে সেই আরশে আজিম থেকে নেমে এসে প্রথম আসমানে নেমে আসছেন, নেমে এসে আপনাকে বলতেছেন যে আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমাকে দান করব, আমি তোমাকে ক্ষমা করব, আর আপনি তখন নাক ডেকে ঘুমাচ্ছেন। বলেন কেমন হয়? আপনাকেই ক্ষমা করার জন্য আল্লাহ আসছে আর আপনি তখন ঘুমাচ্ছেন। আপনাকে ক্ষমা করার জন্য আসছে আর আপনি সারাদিন সারা রাত ক্যারাম বোর্ড খেলে, ওই আপনার ওই রেকেট খেলে রাতের 12টা 1টা পর্যন্ত ঘুমিয়ে সকাল 8টার দিকে উঠলেন, ফজর নামাজও পড়লেন না। বলেন আপনার কি হবে? আল্লাহকে আপনি কি মূল্যায়ন করলেন বলেন? এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য একটু উচিত আপনার রবকে রাতের বেলায় একটু ডাকা। আল্লাহ আপনাকে ডাকার তৌফিক দান করুক বলে আমিন। সহিহ বুখারীর 7507 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা ভিক্ষা চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা শুনো তো, শুনো। আচ্ছা, যে লোকটা আমার কাছে ক্ষমা চাচ্ছে ও কি জানে যে ওর একজন রব আছে যাকে সে, এই লোকটাও জানে, এই জন্য ক্ষমা চাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, যাও আমি ওকে ক্ষমা করে দিলাম, তোমরা সাক্ষী। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা দিন যায় রাত যায়, মাস যায় বছরও যায়, দিন যায় রাত যায়, আবার কোন একদিন পাপ করে বসলো, এরপর বলল, আল্লাহ আমি পাপ করেছি, আমি জুলুম করেছি, আমি আল্লাহ অত্যাচার করেছি, গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। তখন ফেরেশতাদেরকে আবার ডাকে, এই ফেরেশতারা শুনো, এই লোকটা যে আমাকে ডাকতেছে, আরে ও কি জানে আমি তার এমন একজন রব যাকে ক্ষমা করে দিতে পারি, যাকে শাস্তিও দিতে পারি? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ জানে। তো বলে যে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। এই লোকটা দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, আবার কোনদিন পাপ করে বসলো, আবার আল্লাহকে ডাকতেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আবার ডেকে বলেন, এই শুনো, এই লোকটা যে আমাকে ডাকতেছে, ওরা কি জানে যে তাদের একজন রব আছে, যে রব তাদেরকে ক্ষমা করে দিতে পারে অথবা তাদেরকে শাস্তি দিতে পারে? ফেরেশতারা বলে, হ্যাঁ জানে। বলছে তোমরা সাক্ষী, ক্ষমা করে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির 3540 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, এ ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমাকে ডাকো, এই আশা নিয়ে যে আমি তোমার ডাকে সাড়া দিব, এই আশা নিয়ে যে আমি তোমাকে ক্ষমা করে দিব,
বুঝাতে পারিনি? যখন আপনি আল্লাহকে ডাকবেন, আপনার অবস্থা যেই হোক না কেন, আপনি যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই সুদখোর হোক না কেন, যত বড় জুয়াখোর হোক না কেন, যত বড় জেনাখোর হোক না কেন, যত বড় চুরিখোর হোক না কেন, যত বড় ঘুষখোর হন না কেন, আপনি মনে করবেন যে আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন। পীর ধরতে যাইয়েন না। আপনি এটাই মনে করবেন যে আল্লাহ আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যথেষ্ট, আর কাউকে লাগবে না, এবং আমাকে ক্ষমা করবেন, এই আশা নিয়ে আল্লাহকে যখন আপনি ডাকবেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাকে ক্ষমা করে দিব। মা কানা আলা মা কানা মিনকা, তোমার অবস্থা যেই হোক না কেন, তুমি যত বড়ই পাপী হও না কেন, তোমাকে আমি ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। আমি যদি তোমাকে ক্ষমা করে দেই, কোনো বেটাকে আমাকে জবাব দিয়ে করতে হবে না, যে কেউ বলবে না যে আল্লাহ ওকে ক্ষমা করলেন কেন, কেউ বলবে না। আমি আবার যদি তোমাকে ক্ষমা না করি, তাহলে আমাকে কেউ বলবে না যে আল্লাহ ওকে ক্ষমা করলেন না কেন, কেউই আমাকে বলতে পারবে না। আমি কাউকে পরোয়া করি না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, তোমরা যারা পাপ করেছো, তোমরা যারা জিনা করেছো, শোনো, ইন্নাকা বালাত্তু আনানাস সামা জুনুবুকা, তুমি পাপ করতে 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 একেবারে আকাশ সমান পরিমাণ পাপ করেছো। ফায়াস্তাগফিরুনি, অতঃপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। আপনি পাপ করে করে যদি আকাশ সমান পাপ করেন, তবু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ কাউকে পরোয়া করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, হে আদমের সন্তানেরা, শোনো, ইন্নাকা লাউ আতাতানি বিকুরাবিল আরজি খাতাইয়া, তুমি যদি পুরা পৃথিবী সমান পাপ নিয়ে এসে আমার সামনে খাড়াও, লাকাতানি লা তুশরিকি বিহি শাইয়া, আর ওই পাপের মধ্যে যদি শিরিকের কোনো পাপ না থাকে, তাহলে আমি তোমার সামনে হাজির হব পৃথিবী সমান ক্ষমা নিয়ে। বুঝাতে পারিনি? আপনি পাপ করতে 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 পুরা পৃথিবী আনাচে কোনাচে সব পাপ দিয়ে ভরে ফেলছেন। এরপরেও যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আর আপনার ওই পাপের কাছে যদি বিচারের মাঠে শিরিক না থাকে, শিরিক দুনিয়াতে ক্ষমা চাইতে হবে, তাহলে হবে। কিন্তু এমন পাপ করেছেন যেখানে শিরিক নেই, এই পাপ করেও যদি মারা যান, আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে ক্ষমা করে দিব যদি আমি চাই। কিন্তু যদি শিরিক থাকে, তাহলে আর ক্ষমা হবে না। ওই যে শিরিক কি, একটু আগে বলছি যে হুজুর বলছে যে আল্লাহ নিরাকার, এটা হচ্ছে শিরিক, ওর ক্ষমা নেই, ও ডাইরেক্ট জাহান্নামে যাবে। একটু আগে বললাম যে আল্লাহ কোথায় থাকে, ও হুজুর বলে সবখানে থাকে। হুজুর বলছে যে টয়লেটেও থাকে। আল্লাহ নাকি টয়লেটেও থাকে। হুজুরকে পিটিয়ে জুতা মারা উচিত। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত হুজুরকে ক্ষমা করবেন না। আপনার পাপের মধ্যে যদি শিরিক থাকে, তাহলে আপনাকে ক্ষমা করবেন না। আর শিরিক বাদে যত রকমের পাপ আছে, আপনি যদি আল্লাহর কাছে তৌবা চান, তৌবা করে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। বাস্তব একটা উদাহরণ দেখেন, বাস্তব উদাহরণ সহিহ বুখারীর 3470 নম্বর হাদিস। আনাস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না কানা বানি ইসরাইল রজুলুন, বানি ইসরাইলের একটা লোক ছিল, কাতালা তিসআতান ওয়া তিসঈনা ইনসান, সেই একটা না দুইটা না 99টা মানুষকে হত্যা করেছে। কয়টা লোককে? 99টা মানুষকে হত্যা করে সে এখন বাইর হয়েছে যে তার হুঁশ ফিরেছে যে না আমি তো অন্যায় করেছি, এখন আমার তওবা আছে কিনা, ও তওবা খোঁজার জন্য বাইর হয়েছে। যখন সে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে একটা দরবেশের কাছে গেল। কার কাছে? দরবেশ মানে খামাখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, কোনো ফতুয়া জানে না, হাদিস জানে না, খামাখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছে, কোনো কিছুই জানে না, ধর্মকর্ম জানে না, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে। এই লোকটা হচ্ছে দরবেশ। দরবেশকে গিয়ে বললো ফাসালাহু, তাকে জিজ্ঞাসা করলো যে হাল মিন তৌবাতিকা, আমার কি কোনো ক্ষমা আছে? তখন সে বলতেছে লা, তোমার কোনো ক্ষমা নেই। ফাকাতালাহু, ওই লোকটাকে হত্যা করলো। এখন কয়টা হলো বলেন তো? 100টা খুন করে
কয়টা? 100টা খুন করে আবার সে ছুটছে তার ক্ষমা আছে কিনা। তখন এমন একটা লোকের সামনে গিয়ে বলতেছে যে আমার ক্ষমা হবে কি? তখন তুমি বলছে, ও লোকটা বলছে তুমি ওই গ্রামে যাও তো, ওই গ্রামে তোমার ক্ষমা আছে কিনা বলতে পারবে, ওই গ্রামে যাও। তখন ওই লোকটা ওই গ্রামে যাওয়া শুরু করলো। যেই গ্রামে বলছে ওই গ্রাম থেকে যেই গ্রামে যেতে বলতেছে ওই গ্রামে যাওয়া শুরু করলো। যাইতে যেতে কয়েক কদম গেছে, কয়েক পা আগাইছে, আগানোর পর মালাকুল মউত এসে তার জানটা নিয়ে গেল। যখন জানটা মালাকুল মউত নিচ্ছে, ধাপ করে সে মাটির সঙ্গে লুটিয়ে পড়লো। মাটিতে লুটিয়ে পড়ে বুকটা দিয়ে একটু আগিয়ে ওই গ্রামের দিকে যেতে চাইলো যেখানে সে তওবা খোঁজার জন্য যাচ্ছে। ওই লোকটা বুকটা আগিয়ে দিয়ে কি বলতে চাচ্ছে জানেন? যে আল্লাহ আমি 100টা খুন করেছি এটা বড় কথা নয়, আমি তওবা খুঁজতেছি আছে কিনা এটাই বড় কথা। এই জন্য আমি যেতে পারি না, কিন্তু আমি বুকটা দিয়ে আগে দিয়ে দেখাতে চাইলাম যে আমি রাস্তা খুঁজতেছি। এই কারণে সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা অর্থাৎ জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা অর্থাৎ গজবের ফেরেশতা, 2 ফেরেশতায় আসলো। কেউ বলতেছে এই লোকটা 100টা খুন করেছে, জাহান্নামে দিতে হবে। আবার কোন কোন ফেরেশতারা বলতেছে, জান্নাতের ফেরেশতারা বলতেছে এই লোকটা তো তওবা খোঁজার জন্য, তওবা হবে কিনা এই জন্য বাইরে ছিল, তাহলে তোমাকে একে জান্নাতে দিতে হবে। 2 ফেরেশতার মধ্যে হইচই শুরু হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা ওদেরকে ডেকে বললেন, শুনো, এই লোকটা যেই গ্রাম থেকে আসতেছিল যেখানে মারা গেছে এই পর্যন্ত মাপো, আর যেইখানে মারা গেছে ওইখান থেকে যেইখানে যেতে চাচ্ছিল এইখানটা মাপো। বলেন তো 2-1 পা আগাইছে, এখন যেই গ্রামে ছিল ওই গ্রামে বেশি থাকবে না যেই গ্রামে যাচ্ছিল ওই গ্রামে বেশি হবে? ওইটাই দূর হবে। কাছে কোনটা হবে? যেই গ্রামে সে ছিল ওইটাই কাছে হবে। এই কারণে আল্লাহ তাআলা যেই গ্রাম থেকে লোকটা যাচ্ছিল ওই গ্রামটাকে বলছে এই দূরে যা, দূর হয়ে যা। এই লোকটা থেকে এই গ্রামটা অনেক দূর হয়ে গেল, ফেরেশতারা টের পাচ্ছে না। আর ওই গ্রামকে বললো এই তুমি কাছে চলে আসো, যে গ্রামে যাচ্ছিল। এখন কাছে কোনটা হলো? যেই গ্রামে যাচ্ছিল। তো এরপরে আল্লাহ তাআলা তার ফেরেশতারা মেপে দেখলো যে যেই গ্রামে যাচ্ছিল সেই গ্রামে কাছে চলে আসছে, অতএব সে জান্নাতে যাবে। এখন আল্লাহ তাদেরকে ওই লোকটাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিলেন। বলেন আমি এই ওয়াজ করে আপনাকে কি বুঝাতে বললাম? আমি এই ওয়াজ করে আপনাকে কি বুঝালাম বলেন? বুঝাতে পারিনি মনে কিছু। এই লোকটা 100টা খুন করে যদি তওবা খোঁজার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে দিতে পারেন, আপনি সুদ খেয়ে কি 100 খুন করেছেন? আপনি কি ওই লোকটার চেয়ে বড় পাপী? আপনি কি নেশাদার দ্রব্য করে ওই লোকটার চেয়ে বেশি পাপ করেছেন? জেনা করে ওই লোকটার চেয়ে বেশি পাপ করেছেন? করেন নাই। তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, তাই কাকে করবেন বলেন? ক্ষমা আপনাকেই করবেন, কিন্তু আপনাকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইকে আমাদের নবী, আমাদের নবীর ঘটনা বলি। আমাদের নবী বলতেছেন সহিহ বুখারীর 6307 নাম্বার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল 70 মাররা। আমি একজন নবী, আল্লাহর কসম করে বলতেছি, আমি প্রত্যেক দিন 100 বারেরও বেশি 70 বারেরও বেশি ক্ষমা চাই। আচ্ছা, আরেকটি হাদিস করেন। হাদিসটি পাওয়া যাবে সিলসিলা সহিহার 1452 নম্বর হাদিস। আগার মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল 100 মাররা। আমি নিজে 100 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই প্রত্যেক দিন। আচ্ছা, আমাদের নবী দৈনিক এক হাদিসে বোঝা গেল 70 বার, আর এক হাদিসে বোঝা গেল 100 বার। আসলে 70 আর 100 না, যত পারছেন তিনি ক্ষমা চেয়েছেন। এটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যে লোকটার আগের গুনাহ মাফ, যে লোকটার পরের গুনাহ মাফ, যার কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা বলেন, শোনো নবী, আমি তোমার আগের গুনাহ মাফ করলাম, তোমার পরের গুনাহ মাফ করলাম। এই লোকটা যার কোনো পাপই নেই, যার কোনো গুনাহ নেই, এই লোকটা যদি দৈনিক 70 থেকে 100 বারেরও বেশি ক্ষমা চায়,
বলেন আপনার কয়বার ক্ষমা চাইতে হবে? আর আপনি কয়বার চেয়েছেন? বলেন কয়বার চাইতে হবে আর আপনি কয়বার চেয়েছেন? আপনি বলেন। আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন, কেন করবেন? আপনি কি কখনো আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন যে আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো? চেয়েছেন আপনি? 2 ফোঁটা চোখের পানি ফেলে কি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ অমুক দিনের ওই ঘটনা তুমি জানো আর আমি জানি, আল্লাহ তুমি ওই ঘটনা আমাকে মাফ করে দাও, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, জিন্দেগিতে এই কাজ করবো না আর? এই যুবক, তুমি দিন রাত মোবাইলের ল্যাংটা মেয়ে দেখো, তোমাকে আমি চিনি। মোবাইলটা খুললে তোমার মোবাইলের ল্যাংটা মেয়ে পাওয়া যাবে নিশ্চিত। এখানে যারা বসে আছেন প্রত্যেক 100 জনের 99 জনের মোবাইলে পাওয়া যাবে ল্যাংটা মেয়ে। আপনারা কবে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বলেন? মুরব্বী, আপনি গুল খেয়ে খেয়ে, বিড়ি খেয়ে খেয়ে আর জর্দা খেয়ে খেয়ে জীবনটা নষ্ট করেছেন। আপনি কয়বার আল্লাহর কাছে ক্ষমা চাইছেন বলেন? মহিলারা যারা বসে আছেন দিন রাত ছোটবেলা পড়ে আছেন, দিন রাত আরেকজনের বাড়িতে গিয়ে আপনার ননদের, আপনার ভাবির গীবত করতেছেন, আপনার বোনের গীবত করছেন, বলেন আপনি কয়বার ক্ষমা চাইছেন? তাহলে ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। ক্ষমা না চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। উল্লেখ্য যে এতক্ষণ যে ক্ষমাগুলোর কথা বললাম এগুলো আল্লাহর সঙ্গে জড়িত পাপ। একটু ধরা খেয়ে গেলেন, মানে সুদ খেয়েছেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। জেনা করেছেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। বিড়ি খেয়েছেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। শিরিক করেছেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। বিদাত করেছেন, আল্লাহর সঙ্গে জড়িত পাপ। কিন্তু যুবক, তুমি যে তোমার শ্বশুরের কাছে ফিরিস্তা নিয়েছ, এটা তোমার শ্বশুরের সাথে, এইটা শ্বশুরের কাছেই ক্ষমা চেয়ে তারপর শ্বশুরকে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ শ্বশুরের কাছে ফিরিস নিয়েছিলাম, ফেরত দিয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তারপর চেয়ারম্যান সাহেব যে ওই যে মেম্বারি পালন করতে গিয়ে আর চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের টিন চুরি করেছে, টাকা চুরি করেছে, বয়স্ক ভাতার কার্ড চুরি করেছে, চাউলের কার্ড চুরি করেছে, এগুলো জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কাবা শরীফের গিলাপ ধরো যদি বলে আল্লাহ জনগণের টিন চুরি করে খেয়েছি, কাঠ চুরি করে খেয়েছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তো আল্লাহ বলবেন যে দেখো টিন খেয়েছো জনগণের ক্ষমা করব আমি, এরকম আল্লাহ আমি না, আগে জনগণের কাছে যাও। তো জনগণ তো ছিল 10,000 আপনার ইউনিয়নে, 10,000 জনগণের টিন মেরে দিলেন। 10,000 জনগণের বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, নির্বাচন করতে যায়েন না, নির্বাচন করতে যায়েন না, নেতা হতে যায়েন না। নেতারা যদি বুঝতো, মেম্বার আর চেয়ারম্যান যদি বুঝতো যে মেম্বারই কি আর চেয়ারম্যানই কি আর নেতাগিরি কি, তাহলে বলতো যে ও দেশের জনগণ, আমরা আর নেতাগিরি করব না, মেম্বারই করব না, চেয়ারম্যান তো বহু দূরের আলাপ, এমপির তো কথা নেই, প্রধানমন্ত্রীর তো কোনো আলাপই নেই, এগুলো হবে না। আমার বাড়িতে বাপের 1 বিঘা জমি আছে, ওখানে কলা লাগাবো, আরেক পাশে ধান লাগাবো, আরেক পাশে কয়টা বেগুন লাগাবো, এগুলো কান্দে করে নিয়ে বিকালে বিক্রি করে পরের দিন আপনার বাজার করে নিয়ে বউ বাচ্চাকে খাওয়াবো, কিন্তু চেয়ারম্যানই করে বউ বাচ্চাকে চালাবো না। এটা মেম্বার বুঝে না, চেয়ারম্যান বুঝে না, তাই ওই কামে গেছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই সমস্ত পাপ আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, আগে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা মানুষের সঙ্গে জড়িত। আর যেটা আল্লাহর সঙ্গে জড়িত, এখন ক্ষমা চাইলে এখন ক্ষমা হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, বলে আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা নবী বাদা। সম্মানিত উপস্থিতি, ক্ষমা চাইলে কি লাভ? 1 মিনিট, ক্ষমা চাইলে লাভ কি হবে? কি কি লাভ হবে? ক্ষমা চাইলে আপনার জীবনের 9টা লাভ। কয়টা লাভ? 9টা। একটা শুধু পরকালীন। ক্ষমা মানে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন তাহলে আপনার কি হবে বলেন তো? জান্নাত। তো এটা দুনিয়াতে না পরকালে? পরকালে। আর বাকি যে 8টা, এটা দুনিয়াতেই দিবেন আল্লাহ। যদি আপনি ক্ষমা চান, একটা দিবেন পরকালে আর বাকি দিবেন দুনিয়াতে, দিবেন 8টা, যেটার পিছনে আপনি ছুটতেছেন। মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সেটা কি বলেন তো? পানি। পানি হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন। পানি নাই কোনো কাজ হবে না। হবে? আপনি যদি ক্ষমা চান, সূরা নূহ খুলেন 10, 11, 12 নম্বর আয়াতে 6টা সমাধানের কথা আল্লাহ বলছেন। 1,
আপনি যদি ক্ষমা চান তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, 1। 2, আকাশ থেকে বরকতের পানি নাজিল করবেন। কিসের বরকতের পানি? গজবের পানি না, এমন বরকতের পানি হবে আপনার ক্ষেত খামার নষ্ট হবে না, খাল বিল ডুবে যাবে না, ধান নষ্ট হবে না। বরকতের যতটুকু পানি লাগবে ততটুকু আপনাকে পানি দিবেন। তাহলে একটা হলো, এটা দুনিয়াতে দরকার না পরকালে দরকার আছে কিনা? 2, যদি আপনি ক্ষমা চান আল্লাহ তাআলা আপনাকে এমন সম্পদ দান করবেন যে সম্পদ আপনাকে প্রতিষ্ঠিত করবে। কি করবে? প্রতিষ্ঠিত করবে, মানে এলাকার কাজ আপনাকে ছাড়া হবে না। যদি আপনার ক্ষমা চান এলাকার নেতা আপনাকে বানিয়ে দিবে আল্লাহ, আপনাকে ছাড়া এলাকার কোনো কাজ হবে না। এমন সম্পদ আপনাকে বানিয়ে দিবে, সমৃদ্ধিশালী করে দিবে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। 2, আল্লাহ আপনাকে এমন সন্তান দান করবেন যেই সন্তান আপনার মান সম্মান বাড়াবে, আপনাকে প্রতিষ্ঠিত করবে, যেই সম্মানের কারণে আপনি কখনো সমাজে মাথা নিচু করে দাঁড়াতে হবে না। ছেলে যদি চুরি করে এই সন্তান দান করে, আপনার মাথা কি আল্লাহ নিচু করলো না উপরে করলো? কিন্তু ছেলেকে বলেন কোরআনের হাফেজ, মাথা কি উঁচু করছে না নিচু করেছে? তাহলে এমন এমন সন্তান আল্লাহ দান করবেন, শুধু সন্তান দিবেন না, বলেন যে এমন সন্তান দান করবেন যেই সন্তান আপনার জীবনের ইহকালে কল্যাণ পরকালে কল্যাণ, যেই সন্তান আপনাকে সম্মানিত করবে। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ সন্তান নেওয়ার জন্য কই যায়? পীর বাবার দরবারে। আর আজ থেকে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে যদি কোনো ব্যক্তি বলতো আমার জন্য একটু সন্তানের জন্য দোয়া করেন, তিনি বলতো যে তুমি ক্ষমা চাও, তুমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ খালি এগুলোই পড়ো, তাহলে তোমাকে আল্লাহ সন্তান দিবে। সন্তান পাওয়ার আপনার হাতের কাছেই আমল আছে। আপনি চলে গেছেন হেই সিলেট, অথচ আপনার নিজের কাছে আমল। কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ 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 এগুলোই পড়েন, খালি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনাকে সন্তান দান করবে। কটা হলো বলেন? 4টা হয়েছে। 5 নাম্বার, যদি আপনি ক্ষমা চান তাহলে আপনাকে এমন ফসল দান করবেন যেখানে কোনো পোকামাকড় ধরবে না, ক্ষেত খামার নষ্ট হবে না, সুন্দর ক্ষেত খামার দিবেন। আল্লাহ আপনাকে ফসল দিল, যদি ফসলের মধ্যে পোকা ধরে তাহলে কি হবে? ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বলেন? এই জন্য আল্লাহ আপনাকে, যদি আপনি ক্ষমা চান আল্লাহ আপনাকে এমন সব ফসল দান করবেন যেই ফসলের মধ্যে কোনোদিন পোকামাকড় হবে না, নষ্ট হবে না, এরকম ফসল দান করবেন। আর 6 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আপনাদের নদী নালায় আল্লাহ তাআলা পানি দিয়ে দিবেন, টিউবওয়েলে পানি দিয়ে দিবেন। বৃষ্টি হলো বুঝলাম, বৃষ্টি তো আর সব সময় হয় না। যদি পুকুরে নদীতে পানি না থাকে, পুকুরে পানি না থাকে, টিউবওয়েলে পানি না থাকে, ডিপ করলে যদি পানি না থাকে, তাহলে পানি তুলবেন কোনখান থেকে? তোলা লাগবে না পানিটা? তাহলে আপনি যদি ক্ষমা চান তাহলে আপনার টিউবওয়েলে, আপনার কলে, আপনার কুয়ায়, আপনার নদী নালায়, পুকুরে আল্লাহ তাআলা পানি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 6টা হলো। 7 নাম্বার, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেছিলেন, তিনি ক্ষমা চাইলেন, কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ তুমি ছাড়া কোনো পবিত্রময় কোনো মাবুদ নেই, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি নিজের প্রতি জুলুম করেছি। এই যে ক্ষমা চাইলেন, আল্লাহ তাআলা তাকে ওই সমুদ্রের তলদেশে মাছের পেট থেকে বাইর করে আপনার তীরে ফেলে দিলেন। তীরে নিয়ে আসলেন, আপনার কুলে নিয়ে আসলেন। আল্লাহ মাছের পেট থেকে, সমুদ্রের পেট থেকে রক্ষা করলেন কে? আল্লাহ। কিসের কারণে? ক্ষমা চাওয়ার কারণে। তাহলে বিপদে পড়ে গেছেন, যদি ক্ষমা চান তাহলে আল্লাহ উদ্ধার করবে। গজবে পড়ে গেছেন, গজব একটা। নূহ আলাইহিস সালাম কি আল্লাহর গজবে পড়ছিল? পরীক্ষায় পড়েছিল। গজব অনেক সময় হয়। যদি আপনি গজব থেকে রক্ষা পেতে চান তাহলে আপনি কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, বেশি বেশি করে, যেই জাতি ক্ষমা চাইবে ওই দেশের মানুষ, ওই এলাকার মানুষের মধ্যে আল্লাহর গজব পড়বে না। আরেকটা লাভ কি? যদি ক্ষমা চান আপনি, আরেকটা লাভ হচ্ছে আল্লাহ আপনাকে এমন জায়গা থেকে সম্পদ দিবেন, এমন জায়গা থেকে আপনার রিজিক দিবেন যেটা আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি। 1518 নম্বর হাদিস, আবু দাউদ। হাদিসটার সূত্র জয়ীফ, কিন্তু মুহাদ্দিসরা বলতেছেন হাদিসটার কথাটা ঠিক আছে। সনদ জয়ীফ হলো কথাটা ঠিক,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন লাযিমিন ইয়াস্তাগফির, যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন লা ইয়াহতাসিব, সে কোনোদিন কল্পনা করে নেই, কোনোদিন আশা করেনি যে ওই জায়গা থেকে সে ওই টাকাটা পেতে পারে। বিপদে পড়ে গেছেন, যার কাছেই যাচ্ছেন সেখানেই বলতেছেন নাই, যেখানেই যাচ্ছেন সেখানেই বলতেছেন নাই, কিন্তু এমন জায়গা থেকে আপনি পরবর্তীতে টাকাটা পেলেন, দেখতেছেন এটা আপনি কল্পনাই করেন যে এই জায়গা থেকে পাবো। তো যদি আপনি ক্ষমা চান তাহলে এই হচ্ছে সারপ্রাইজ আপনার জন্য, আপনাকে আল্লাহ তাআলা এটা দিবেন। তাহলে যদি আমরা ক্ষমা চাই কয়টা পাবো, কয়টা পুরস্কার? 9টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। এখন বলবেন যে হুজুর ক্ষমা চাইবো কি দিয়ে? আজকের আলোচনার শেষ কথা, এতক্ষণ তো ক্ষমার আলোচনা করলেন, আমি তো মূর্খ মানুষ, আলিফ বা তাসাও জানি না, তাহলে আমি কি দিয়ে ক্ষমা চাইবো? সাধারণ মানুষ, কিচ্ছু জানে না। তাহলে বলবো যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারছি কি? বাংলা হিসাব যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি ওই কাজটা করেছি, আমি আর এটা করবো না, আল্লাহ আমাকে ক্ষমা করো, শেষ। আর যদি বলেন যে আমি একটু আরবিতে বলবো ছোট করে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যদি বলেন যে আর একটু বাড়িয়ে বলবো, তাহলে বলেন আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। যদি বলেন যে না আর একটু বাড়িয়ে বলবো, তাহলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যদি বলেন না আমি আরো জানি, তাহলে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে বলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। দোয়া মাসুরা যেটা, যত দোয়া জানা আছে আপনি পড়লে ভালো, তবে দোয়া চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সবচেয়ে দামি দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, ক্ষমা চাওয়ার সর্দার। হ্যাঁ, হাত তুলে দাও, হাত তুলে ক্ষমা চাইবেন, আল্লাহ বড় খুশি হন। তবে সবাই মিলে যে তুলবেন, তিরমিজিতে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা দোয়া করবা হাত তুলে দোয়া করবা। কি করবে? যখন তোমরা কেউ দোয়া করবা, তোমাদের কেউ, সেজন্য তার হাত তুলে দোয়া করে। কেন? হাত তুলে দোয়া করলে আল্লাহ বড় লজ্জাশীল, তিনি খালি হাত ফেরত দিতে লজ্জা পান। বুঝাতে পারিনি? হাত তুলে যদি আপনার আল্লাহর কাছে চান, আল্লাহ লজ্জাশীল, আপনার ওই খালি হাতটা ফেরত দিবেন, এটা আল্লাহ লজ্জা পায়। এই জন্য আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিবেন। এই জন্য দোয়া করবেন হাত তুলে, কিন্তু সবাই মিলে না, একাকি একাকি পড়ে গেছেন, হাত তুলে দোয়া করেন। আমি হাত তুলে কোনোদিন দোয়া করে আমার জীবনে ইনশাআল্লাহ ফেরত আসিনি। যখনই দেখেছি আমার কোনো বিপদ, মোটরসাইকেলের চাবি হারে গেছে, চলে গেছি এক ঘরে গিয়ে, কেউ যেন না দেখে, 2 মিনিট আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, কিছুক্ষণ পরে চাবি পেলাম। মোটর সেদিন নতুন মোটর লাগাইছি, পানি উঠে না, তো মনটার মধ্যে কষ্ট, তো আরেক ঘরে চলে গেলাম, গিয়ে হাত তুলে দোয়া করলাম, এসে সুইচ দিলাম, আলহামদুলিল্লাহ। এইভাবে হাত তুলে আমি যে আমার জীবনে দোয়া করে কোনোদিন ফেরত আসিনি, আল্লাহ আমাকে কিছু না কিছু দিয়েছেন। তো হাত তুলে দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন। আমাদেরকে আজকের যারা ক্যাশিয়ার সাহেব, উনি বলছিল যে আসলে মসজিদের নাকি টাকা পয়সা নিয়ে একটু সমস্যা, কেস নিয়ে। কেস না রাখাতে না, মনে করেন যে কেউ আপনাদের সমাজে যারা আছেন বেতন ঠিক মতো দেন না বা তোলা হয় না, এতে করে যারা দায়িত্বে আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, তারা কিন্তু ঠিক মতো টাকাটুকু পায় না। আচ্ছা, আপনারও যেমন সংসার, তারও তো একটা সংসার, বুঝেন? আপনি আরেকজনের বাড়িতে কাজ করে যদি আপনাকে ঘুরায়, তাহলে আপনার সংসার, আপনি বউ বাচ্চাকে কি খাওয়াবেন বলেন? তাহলে আমরা যারা দায়িত্বে আছি, এটা শুধু আপনাদের মসজিদ না, আমার সবাইকে বলতেছি, তো আপনাদের 10 জনের দায়িত্ব কিন্তু এই লোকটা পালন করতেছে। তাহলে আপনাদের উচিত 10 জনে মিলে এই লোকটা কিভাবে চলে সেটা যেন করা। তো এই জন্য মসজিদের বেতনগুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবেন। শুনেন, কয় টাকা বেতন দেন? খুব জোর 100 টাকা। আপনার একটা ছেলেকে স্কুলে পাঠান, টিউশনি করান, খরচ যায় 200-250। আর এখানে 100 টাকা বেতন দিবেন মক্তবের, জুমার খুতবার, নামাজের, আজানের, মসজিদ পরিষ্কার করার, পায়খানা পরিষ্কার করার, টিউবওয়েল পরিষ্কার করার। এটা আপনার কেন লাগবে বলেন? এটা তো লাগা ঠিক না।
চায়ের দোকানে বসলেই কিন্তু আপনার 40-50 টাকা যায়, বসলেই যায়। যদি বলেন যে হুজুর টাকা নেই, এটা মিথ্যা কথা। আজকে একটা গরু জবাই হোক, 1000 টাকা ভাগা, মনে হয় না এই এলাকার একটা লোক নিবে না, পরে পাওয়া যায় না। আর বেতন চাইতে গেলে খালি ঘুরান, না এটা ঠিক হবে না। বেতনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা যে সমস্ত কাজ ধরছেন এগুলো করার চেষ্টা করবেন। যারা ওই কি জানি বলে দিতে চেয়েছেন টাকা কিন্তু দেওয়া হয়নি, দেখা যাচ্ছে এই সমস্যা সেই সমস্যা, মানুষের জীবনে সমস্যা থাকবেই। আপনি দিয়ে দেন, দেখবেন যে টের পাবেন না। আপনার সমস্যা থাকবেই, আজকে এটা আসছে কালকে আরেকটা, তো এখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। তো যারা স্বীকারোক্তি করেছেন তারা দিবেন, আর যারা স্বীকারোক্তি করেন নাই কিন্তু দিতে চাচ্ছেন আপনারাও দিয়ে দিবেন। আমাদের প্রত্যেককেই ইনশাআল্লাহ মসজিদের কল্যাণে, মসজিদের কাজে দান করার তৌফিক দান করুক বলে আমিন। মসজিদ যেন সুন্দরভাবে, মসজিদের কাজ, মসজিদের ইমামের বেতন, সমাজের মুয়াজ্জিনের বেতন, সবাই যেন আমরা সুন্দরভাবে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো আমিন। সেরকম মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে দাও বলে আমিন। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, পাপ করে জুলুম করেছি, অপরাধী হয়ে আছি আল্লাহ তোমার কাছে। আল্লাহ তুমি তো বড় দয়াশীল, তুমি বলছো আমাদেরকে ক্ষমা করবা। আল্লাহ তোমার এই কথার আশা দাঁড়িয়ে বলছি, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো বলি আমিন। আল্লাহ আমরা তোমারই বান্দা, তুমি আমাদেরকে তৈরি করেছো, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামে দিও না। আল্লাহ তোমার কাছ থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই বলি আমিন। আল্লাহ আমরা তোমাদের কাছে জান্নাত, তোমার কাছে জান্নাত চাই, তুমি আমাদেরকে জান্নাত দান করো বলি আমিন। আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি, সবাই বলি আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ এতক্ষণের আলোচনা আমাদেরকে বুঝার তৌফিক দান করো বলে আমিন। আমরা যারা বেঁচে আছি রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করুক বলে আমিন। আমরা যারা অসুস্থ আছি তাদেরকে তুমি সুস্থতা করে দাও বলে আমিন। আল্লাহ আমরা যারা বিপদে আছি তাদেরকে তুমি বিপদ থেকে মুক্ত করে বলে আমিন। আল্লাহ যারা আমরা ঋণগ্রস্ত আছি, আল্লাহ তুমি ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো বলে আমিন। আল্লাহ দেশের এবং দেশের বাহিরে অনেক ভাই দোয়া চেয়েছেন, যে যার নিয়তে, যে নিয়তে দোয়া করেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের নিয়তগুলোকে তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি তাদের প্রত্যেকের সমস্যাগুলোর সমাধান করে দাও বলে আমিন। আজকে জুমার খুতবা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।